সো গাইস, সন্দীপ রেড্ডি বাঙ্গা। তো সন্দীপ রেড্ডি বাঙ্গা কিন্তু গাইস হলিউডেতে মুভি বানাতে চলেছে, ঠিক আছে। সে কিন্তু হলিউড মুভিস তৈরি করতে পারে ফিউচারে। এটা আমি বলছি না, এটা কিন্তু সন্দীপ রেড্ডি বাঙ্গা নিজের মুখেতে বলেছে। তো বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা জানি যে ভাই সন্দীপ রেড্ডি বাঙ্গার এই অ্যানিমাল বলো বা কবির সিং বলো, এইসব মুভিগুলো নিয়ে কিন্তু ভাই অনেকে ক্রিটিসাইজ করেছে, অনেক অ্যাক্টাররা, অনেক ডিরেক্টর বা অনেক রাইটাররা। তো অনেকেই তাদের মতামত দিয়েছে বা খুবই ভুল ওয়েতে ক্রিটিসাইজ করেছে মুভিটাকে, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু সন্দীপ রেড্ডি বাঙ্গা কিছু কথা বলেছে যে ভাই দেখো, সে বিশেষ করে যখন জাভেদ আখতারকে বলেছিল, জাভেদ আখতারকে যখন রিপ্লাই দিয়েছিল যে ভাই আই থিঙ্ক তুমি হয়তো আমার মুভিটাকে হয়তো পুরোটা ওয়াচ করোনি, তুমি ওয়াচ না করেই কীভাবে ক্রিটিসাইজ করতে পারো মুভিটাকে, বা মুভিটাকে পয়েন্ট আউট করতে পারো কিছু কিছু জিনিস নিয়ে। আগে তুমি তোমার সারাউন্ডিংয়ে দেখো। মানে সে বলতে চেয়েছিল তার ছেলের কথা, ঠিক আছে। যেহেতু ফরহান আখতার অনেক রকমের ওয়েব সিরিজ লাইক মির্জাপুর অ্যান্ড অল প্রডিউস করেছিল, তো সে সেখানে পয়েন্ট আউট করেছিল যে ভাই তুমি আগে তোমার ছেলেরটা দেখো, আগে নিজের ছেলেকে বলতে যাও, দেন তো আমাকে বলতে আসবে। ভাই মির্জাপুরে তো ভাই গালাগালি ভরপুর ছিল, আলাদা লেভেলেরই সব জিনিসপত্র ছিল, ঠিক আছে। ভায়োলেন্স আলাদা লেভেলের ছিল। তো ভাই আগে তুমি তোমার ছেলেকে বলো, দেন আমাকে বলবে। ইভেন তুমি হয়তো আমার পুরো মুভিটাকেও দেখোনি, দেন হাউ ইউ ক্যান ক্রিটিসাইজ মি। তো এই কথাটা যেহেতু সন্দীপ রেড্ডি বাঙ্গা বলেছিল, দেন তার সাথে সে আরও কথা বলেছিল। যেমন ধরো, সে বলেছিল আমার জন্য কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার করে না, ঠিক আছে। আমি কিন্তু কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজেই যে আমাকে মুভিজ বানাতে হবে সেটা কিন্তু নয়। কারণ কালকে যদি আমার মুভিসগুলো ইন্ডিয়াতে না চলে বা ইন্ডিয়ার লোকেরা অ্যাপ্রিসিয়েট না করে বা ব্যান করে দেয়, আমি কিন্তু থেমে থাকবো না, ঠিক আছে। আমি কিন্তু হলিউডে মুভি বানাবো, আমার জন্য কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার করে না। আমি হলিউডে মুভি বানাবো, টলিউডে বানাবো, কলিউডে বানাবো। ইভেন সে এটাও বলেছে ভাই যে ভাই সে ভোজপুরিতেও বানাবে, ঠিক আছে। সে কিন্তু থেমে যাবে না, সে ভাই কন্টিনিউ কোনো না কোনো অন্য রিজনে মুভিস কিন্তু সে বানিয়ে যাবে। বাট ভাই এখানে আমার হাস্যকর লেগেছে যে ভাই ভোজপুরিতেও বানাবে। বাট অ্যাকর্ডিং টু মি, আমার যেটা মনে হয় ভাই ভোজপুরিতে বানালে কিন্তু আই ডোন্ট থিঙ্ক ভাই সেখানে অডিয়েন্স পাবে বলে। ভোজপুরি ইন্ডাস্ট্রিটাই আলাদা, ঠিক আছে ভাই, নেক্সট লেভেল ভাই। তখন ওখানকার সিনেমাগুলো ভাই নেক্সট লেভেল হয়। আই মিন আমি বিশেষ করে মেন স্ট্রিম কমার্শিয়াল মুভিগুলোর কথা বলছি, যেহেতু সন্দীপ রেড্ডি বাঙ্গা কমার্শিয়ালি বানায়। তো সেদিক থেকে আমি বলছি যে ভাই ভোজপুরিতে বানালে কিন্তু আই ডোন্ট থিঙ্ক চলবে বলে, কারণ সেখানকার অডিয়েন্সের টেস্টটা একটু নয় অনেকটাই আলাদা। তো আই থিঙ্ক ভোজপুরিটাকে সাইড রেখে আই থিঙ্ক বাকিগুলো ঠিকঠাক আছে। যে ভাই হলিউড হলিউড বলো, টলিউড, কলিউড, এগুলো ঠিক আছে। তো সন্দীপ রেড্ডি বাঙ্গা কিন্তু হিন্টস দিয়েছে যে ভাই কালকের দিনে যদি আমার মুভিগুলো ইন্ডিয়াতে না চলে, আমাকে কিন্তু কেউ রুকে রাখতে পারবে না, ঠিক আছে। আমাকে কিন্তু কেউ থামাতে পারবে না। আমি ভাই হলিউডে চলে যাবো। আর ভাই জানি না, ভাই যেতেও পারে, ঠিক আছে। যদি কালকে দিনে যদি ওয়ার্ক না করে, অনেকে যদি ব্যান করে নল, সে কিন্তু ভাই হলিউডে যেতেই পারে। কারণ যে লেভেলে সে মাতিয়ে দিয়েছে ভাই ইন্ডিয়াতে, বলিউডেতে যেতেই পারে ভাই, সব কিছু সম্ভব, ঠিক আছে তার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা একটা খুবই একটা বোল্ড স্টেটমেন্ট কিন্তু। দেখা যাক আগামী দিনে ভাই অ্যানিমাল পার্ক আসতে চলেছে। তো এই মুভিটাকে নিয়ে কত রকমের কন্ট্রোভার্সির সৃষ্টি হয়, আমি একদমই ওয়েট করে আছি, ঠিক আছে। আমি দেখার জন্যে বা জানার জন্যে সেই মুহূর্তে কী ঘটবে, লেটস সি কী হয়। আই এম তো শিওর দ্যাট অ্যানিমাল পার্কে কিন্তু এর থেকে অনেক বেশি ভায়োলেন্স হতে চলেছে। এটা কিন্তু ভাই তুমি লিখে রেখে দাও কোথাও একটা, ঠিক আছে। আর এটা দেখবে তুমি মিলে গেছে, যেভাবে সন্দীপ রেড্ডি বাঙ্গা অ্যানিমাল পার্কের বিষয়ে শেয়ার করেছে মিডিয়াতে, আলাদা লেভেলের জিনিসপত্র হতে চলেছে কিন্তু ভাই। তো দেখা যাক কী কী হয়। তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন।